নমস্কার, রকমারি রান্নাতে আপনাদের স্বাগত। আজকে আমি তৈরি করেছি পরিবারের ছোট বড় প্রতিটি সদস্যের ভীষণ পছন্দের চিকেন পকোড়া। গরম চা কফির সঙ্গে কিংবা টমেটো সস সহযোগে অথবা গরম ভাত ডালের সঙ্গে এই চিকেন পকোড়াগুলি খেতে দারুণ লাগবে। ঘরে থাকা সামান্য কটি উপকরণ দিয়ে খুবই কম সময়ে এই সুস্বাদু পকোড়াগুলি বানিয়ে ফেলা যায়। চিকেন পকোড়া বানাবার জন্য নিয়ে নিয়েছি 2 চামচ ময়দা, 2 চামচ চালের গুঁড়ো আর 2 চামচ কর্নফ্লাওয়ার, আর আছে একখানা পাতিলেবু। পাতিলেবুটা 2 টুকরো করে নিয়েছি। এই পাতিলেবু অ্যাড করাতে চিকেনের মধ্যে কোনো রকম আষ্টে গন্ধ থাকবে না। এখানে নিয়েছি আধা চামচ ধনে গুঁড়ো, আধা চামচ লঙ্কা গুঁড়ো, আধা চামচ হলুদ গুঁড়ো, আধা চামচেরও কম গরম মশলা পাউডার। এখানে 300 গ্রাম বোনলেস চিকেন পরিষ্কার করে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। চিকেনের টুকরোগুলো খুব বেশি বড় করিনি, বেশি বড় করলে পকোড়াগুলো খেতে ভালো লাগবে না। সবার প্রথমে এতে দিয়ে দেব আধা চামচ নুন, দিয়ে দেব হলুদ, লঙ্কা ও ধনে গুঁড়ো সহ সমস্ত গুঁড়ো মশলা। পাতিলেবুর রসটা অ্যাড করে দেব। একটা গোটা পাতিলেবু চিপে এর রসটা অ্যাড করে দিলাম। 2 চামচ ময়দা, 2 চামচ চালের গুঁড়ো, 2 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের পরিবর্তে অ্যারারুটও ব্যবহার করা যেতে পারে। একটা ডিম ভেঙে অ্যাড করে দিলাম। ডিম দেওয়াতে পকোড়ার ভেতরটা খুব সফট হবে। ডিমটা দিয়ে ভালো করে মেখে 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দেব। এতে কোনো জল অ্যাড করব না। হাতে সময় কম থাকলে আধ ঘন্টা ম্যারিনেট করে রাখলেও চলবে। কর্নফ্লাওয়ার ও চালের গুঁড়ো দেওয়াতে পকোড়ার বাইরের দিকটা খুব মুচমুচে হবে। অ্যাড করে দিচ্ছি 1 চামচ গ্রেট করা আদা ও রসুন। এখানে ফ্রেশ আদা ও রসুন গ্রেট করে ব্যবহার করেছি। ফ্রেশ আদা রসুন ব্যবহার করায় এর ফ্লেভারটা খুব ভালো হবে। এখানে গ্রেট করা আদা রসুনের পরিবর্তে আদা রসুনের পেস্টও ব্যবহার করা যেতে পারে। সমস্ত কিছু দিয়ে ভালোভাবে মেখে চিকেনটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম 1 ঘন্টা। 1 ঘন্টা ম্যারিনেট করে রাখার পর এর ঢাকনাটা খুলে নিয়েছি। ম্যারিনেট করা চিকেনটা দেখতে ঠিক এমন হয়েছে। কড়াইতে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার এতে চিকেনের টুকরোগুলো এক এক করে ছেড়ে দেব। হাই ফ্লেমে 2-1 মিনিট ভেজে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা স্লো করে দিয়ে ঢাকা দিয়ে চিকেনটাকে কিছুক্ষণ সেদ্ধ করে নেব। হাই ফ্লেমে ভাজলে চিকেনের বাইরের দিকটা পুড়ে যাবে, কিন্তু ভেতরের দিকটা কাঁচা থেকে যেতে পারে। স্লো ফ্লেমে ঢাকা দিয়ে কিছুক্ষণ ভাপিয়ে নিয়ে চিকেনের টুকরোগুলো হালকা সোনালি করে ভেজে একটা স্ট্রেনারে তুলে নিলাম। চিকেনগুলো খুব সুন্দর সুসিদ্ধ হয়েছে আর এগুলো খেতেও খুব ক্রিস্পি হয়েছে। এবার এগুলো তেল ঝরিয়ে তুলে একটা থালায় ঢেলে রেখে দিলাম। একইভাবে বাকি পকোড়াগুলোও ভেজে নেব। খুব বেশি পকোড়া একবারে দেওয়া যাবে না, এতে পকোড়াগুলো উল্টাতে অসুবিধে হবে আর ভাজাটাও ভালো হবে না। চিকেনগুলো সুসিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিলাম। পকোড়াগুলো তেলে ছাড়ার সময় গ্যাসের ফ্লেমটা হাই করা থাকবে। 2-1 মিনিট ভেজে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা স্লো করে ক্রমাগত নেড়েচেড়ে পকোড়াগুলোকে ভেজে নিতে হবে। একইভাবে দ্বিতীয়বারের পকোড়াগুলো বেশ লালচে করে ভেজে একটা স্ট্রেনারে তুলে নিলাম। আমি মোট 2টি ব্যাচে সমস্ত পকোড়া ভেজে নিয়েছি। এই পকোড়াগুলি খেতে যেমন সুস্বাদু, বানানো তেমনি সহজ। নতুন গৃহিণীরা খুব সহজেই এই পকোড়াগুলি বানিয়ে ফেলতে পারবেন। এবার এই গরম পকোড়াগুলো টমেটো সসের সঙ্গে পরিবেশন করে দিলাম। এই পকোড়া গরম গরম ভেজে গরম গরমই খেতে হবে। ঠান্ডা হয়ে গেলে এই পকোড়া খেতে খুব একটা ভালো লাগবে না। আমার এই রেসিপি যদি ভালো লাগে তবে ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন। ভবিষ্যতে আরও রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।